চুঁচুড়া হাসপাতালে 5 জন ঠিকা শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে ধর্ণা অবস্থান শুরু করেছিল ঠিকা শ্রমিকরা। সেই শ্রমিকদের পাশে বসে সহমর্মিতা জানালেন বিধায়ক থেকে হাসপাতাল সুপার। গতকাল থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের কর্মীরা ধর্ণা অবস্থান শুরু করেছিল। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে এই যুক্তি দেখিয়ে কাজ থেকে বসানো হয়েছিল 5 ঠিকা শ্রমিককে। আরও 53 জনকে নোটিশ ধরানো হয়েছিল। ঠিকাদার বদল হলেও হাসপাতালের শ্রমিকরা কেউ 10 বছর কেউ 20 বছর কাজ করতেন, তাই তাদের এইভাবে বসিয়ে দেওয়া মেনে নিতে পারেনি সহকর্মীরা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শ্রমিকদের পাশে দাঁড়ান, খুব স্বাস্থ্য আধিকারিককে চিঠি দেন যে ঠিকাদার সংস্থা হাসপাতাল অস্থায়ী কর্মী নিয়োগ করেছে সেই সংস্থাকে বদল করার জন্য। কি হলো মানে আজকে মূলত হচ্ছে আমাদের যারা হসপিটালের যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদেরকে অন্যায়ভাবে যে এজেন্সি আছে সেই সাসপেনশনের চিঠি ধরিয়েছে। এটা করা যায় না, কারণ প্রথমে সাসপেন্স করতে গেলে তাকে আগে নোটিশ জারি করতে হয়, শোকজ করতে হয়, শোকজের উত্তর না মিললে যথাযথ না ব্যবস্থা না হলে তারপর সাসপেনশনের জায়গাটা আছে। অন্যায়ভাবে করেছে এবং এই এজেন্সি যে অ্যাজ পার লেবার ল যেটা আছে তাদেরকে মিনিমাম ওয়েজেস দেওয়া, পিএসআই দেওয়া, তাদেরকে বছরে 2টো করে ইউনিফর্ম দেওয়া, সমস্ত জায়গা থেকে বঞ্চিত। আমরা বারে বারে জানিয়েছি, আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার দাদা তিনিও জানিয়েছেন, মেল করেছেন, চিঠি করেছেন, কিন্তু দেওয়া হয়নি। তো ওদের সাসপেন্ড করা হয়েছিল এবং আজকে সাসপেন্শন তুলে নেওয়া হয়েছে। আগামী 5 তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা বৈঠক আমাদের কর্মচারী সংগঠনের আছে। সে বৈঠকে আমরা আশাবাদী যে যিনি এই ডিক্টেটরশিপ চালাচ্ছেন, যিনি এই এজেন্সি, তাকে বাদ দেওয়া হোক। তিনি কর্মচারীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করার চেষ্টা করছেন। আমরা বলছি দিচ্ছে অলরেডি, আমরা বলছি যে তাকে বাদ দিয়ে সেকেন্ড বিডার যে আছে তাকে কাজ দেওয়া হোক, কেননা কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না। আমরা তাদের প্রতিবাদে অবস্থান করছিলাম গতকাল থেকে। যেহেতু সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, আগামী 5 তারিখ মিটিং আছে, 5 তারিখ পর্যন্ত অবস্থান তুলে যাচ্ছে। চিঠি দিয়েছি সিওমএইচকে এবং তার কপি সুপার সাহেবকে দিয়েছি। এরা যে নিয়ম কানুন এবং অর্ডারে যা বলা আছে এরা মানছে না। কর্মচারীদের বছরে 2টো ড্রেস দিতে হবে এবং জুতো দিতে হবে এবং হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে ইকুইপমেন্ট সেগুলোও দিতে হবে। এরা কোনো কিছুই করছে না। আমাদের হসপিটালের ফান্ড থেকে এই ইকুইপমেন্ট দেয়া হচ্ছে। হ্যাঁ, এটা কন্ট্রাক্টে বলা নেই। এরা কন্ট্রাক্ট বহির্ভূত কাজ করছে এবং কর্মচারীদের উপর মানসিক অত্যাচার করছে। সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, এই কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে এজেন্সি কেন অভিযোগ রাখছে? এজেন্সির কর্তব্য এদের সুখ সুবিধা দেখা এবং এরা কাজ করছে কিনা সুপার, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এদের থেকে রিপোর্ট নেয়া। তারা যদি এদের বিরুদ্ধে রিপোর্ট করে অবশ্যই অ্যাকশন হবে। এবং যে কথা চিফ মিনিস্টার বলছেন যে পুলিশ ভেরিফিকেশন হাবি-জাবি যা বলা হচ্ছে সেগুলো দেখার দায়িত্ব তো সুপারের। সুপার সাহেব দেখবেন, অফিস দেখবে, ওরা প্লেন কর্মচারীরা কাজ করছে কিনা সেইটা দেখবে। কর্মচারীদের সেই ব্যাপারটায় ওরা মানসিক অত্যাচার করছে এবং জুলুমবাজি করছে কর্মচারীদের উপর। আমার ধারণা এই পুরনো কর্মচারীদের বসিয়ে পয়সা কড়ির বিনিময়ে নতুন কর্মচারী ঢোকাবার একটা প্ল্যান, এর বিরুদ্ধে আমরা। এবং যে কর্মচারীরা 20 বছর ধরে কাজ করছে, 15 বছর ধরে কাজ করছে, তাদের গায়ে সামান্য আঁচড় দেয়া যাবে না। তাহলে আমরা রুখে দাঁড়াবো এবং রাজনৈতিক প্রতিবাদ হচ্ছে, রাজনৈতিক প্রতিবাদ হবে। আমরা সিওমএইচকে বলেছি একে আমরা চাই না, সেকেন্ড বিটার যিনি আছেন তাকে দায়িত্ব দেওয়া হোক। 5 তারিখের মিটিংয়ে আমিও নজর রাখছি। আমার চিঠি যদি কোনো ব্যাখ্যা আমি না পাই, আমিও পলিটিক্যালি আন্দোলনে যাব। এখন কর্মচারীরা করছে, আমি রাজনৈতিক আন্দোলনে যাব। আগে আমাদেরকে জানতে হবে যে আজকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কি একটা এমপ্লয়ার চাইতে পারে। ফার্স্ট যে বিক্ষোভের যে এরা সম্মুখীন হয়েছে তাদের প্রধান কারণ হচ্ছে তারা হচ্ছে এমপ্লয়ার, দাস ফেসিলিটি সার্ভিস।
আর সুপারিনটেন্ডেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ আমরা হচ্ছি প্রিন্সিপাল এমপ্লয়ার। তাহলে আমরা যতক্ষণ না তাদেরকে চাপ দিচ্ছি দাস ফেসিলিটিকে, তারা কি আমার এই কর্মচারীর কাছে এইভাবে দাস করে এরভাবে প্রেশার দিয়ে তারা কি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাইতে পারে? আজকে তাদের মেডিকেল কে চাইবে? প্রিন্সিপাল এমপ্লয়ার চাইবে। তারা মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনার হাসপাতালে যত কন্ট্রাকচুয়াল স্টাফরা কাজ করবে তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, তাদের ইয়ারলি মেডিকেল এবং এগুলি থাকা আপনাদের কাছে বাধ্যতামূলক, যেহেতু একটা আপনারা শুনেছেন প্রিভিয়াস একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো এমতো অবস্থায় যদি প্রিন্সিপাল এমপ্লয়ার যদি এমপ্লয়ারকে না বলে যে আপনি আমাদেরকে এই কর্মচারী 114 জন কর্মচারীর সার্টিফিকেটটা জমা দিন, তাদের এত তড়িঘড়ি, এত উদ্যমতা, এত স্বতঃপ্রণোদিত ভাবে কর্মচারীর উপর চাপ প্রয়োগ করার এই উদ্দেশ্যটা কি? সেটা প্রিন্সিপাল এমপ্লয়ার হিসাবে আমরা কখনোই আমাদের কাছে পরিষ্কার নয়। তার জন্য বারবার আমরা কর্মচারীর সাথে থেকেছি এবং যেভাবে ডিসেম্বর মাসে একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অনৈতিক। তারপরেও যখন আমরা এটাকে দিয়ে পরবর্তীকালে এগিয়েছি তখন দেখছি আরো 5 জন, তারপরে 53 জনকে সাসপেনশনের নোটিশ দিয়েছে 5 দিনের জন্য। এই মতো অবস্থায় এই অন্যায়কারী যেভাবে এটা অন্যায় কাজ চলছে হাসপাতালের এই কর্মচারীর উপর, এটা কিন্তু ভীষণ একটা বাজে প্রভাব ফেলবে। সর্বোপরি গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করার একটা বিকট পরিকল্পনা কিন্তু চলছে। এটা আমরা কখনোই এটা কিন্তু সফল হতে দেব না। আমার হাসপাতালের পরিবেশ নষ্ট হোক এমন কোনো কার্যকলাপ কোনো এজেন্সি কেন, যে বা যারাই করবে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এই যে কর্মবিরতি বা এগুলো চলছিল, এতে তো সমস্যা দেখুন, এখন আবার এটা তুলে নেওয়া। হ্যাঁ, এই দেখুন আপনাদের কাছে এটাও মানে এই সংবাদটাও থাকা উচিত যে সমস্ত কর্মচারীরা আপনারা মানে বললে বিশ্বাস করবেন না, যারা এখানে এই ধর্নায় বসে রয়েছে তারা তাদের নাইট ডিউটিটা করেছে, ইভিনিং ডিউটিটা করেছে, মর্নিং ডিউটিটা করেছে এবং যখন তাদের ছুটি হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার সময় সেই সময়টুকু তাদের পরিবারকে না দিয়ে তারা এই হাসপাতালে এই ধর্না মঞ্চে বসে রয়েছে। হাসপাতালের কর্মপদ্ধতি বা কর্মবিরতির পথে এরা কখনোই হাঁটেনি। যত আন্দোলন করেছে হাসপাতালের এই মানুষের ক্ষতি হোক, পরিষেবা নষ্ট হোক এমন কোনো কাজ এই সমস্ত কর্মচারী বৃন্দ করেনি। আজকে বলুন এই সমস্ত মানুষগুলোর পাশে থাকা কি তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষের কি অন্যায়? যারা এই সুষ্ঠু পরিষেবা বজায় রেখে যারা হাসপাতালে ধর্ণা করছে আমরা অবশ্যই তাদের পাশে আছি। আর মাননীয় এমএলএ সাহেব যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে মনোজ চক্রবর্তী মহাশয় আমাদের পাশে দাঁড়িয়েছেন, তো সুতরাং আমরা সবসময় আমরা বলবো যে শুধু আমরা নয়, প্রত্যেকটি ব্যক্তি এই নিম্ন মজুরি পাওয়া লেবার কমিশনের অ্যাক্টে থাকা এই সমস্ত অস্থায়ী কর্মীদের পাশে থাকুন। তাদের স্বার্থ বঞ্চিত হোক এমন কোনো কার্যকলাপ যাতে না করতে পারে কোনো কর্তৃপক্ষ, সেদিকে আপনারাও নজর রাখুন।